নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের দেখাবো বরবটির ডাল মাখানি। তো বরবটি দিয়ে যে ডাল মাখানি করব, প্রথমে আমি কতগুলো পেঁয়াজকে ভেজে দেবো। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখুন। আর বরবটি তো অনেক রকম রান্না খেয়েছেন, বরবটির ডাল মাখানিটা কেমন হচ্ছে সেটা আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন পেঁয়াজগুলো তো ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এখন দিয়ে দেবো, এর থেকে বেশি ভাজবো না। এখানে দিয়ে দেবো, দেখুন আমি যে বরবটি ধুয়ে রেডি করে রেখেছি এখানে, এগুলো দিয়ে এখানে কিছু আমি মটর ডাল আর ছোলার ডাল দিয়েছি। আপনারা এখানে মসুর ডাল দিয়ে করতে পারেন, কিন্তু মটর ডাল আর ছোলার ডালটা দিলে বেশি টেস্ট হয়। তো দেখুন আমি এগুলোকে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এখন ঢেকে রেখে দেবো অন্তত মিডিয়াম ফ্লেমে 5 মিনিট। ঢাকা খুলে এখন আমি একবার দেখে নেব। মাঝখানে আমি একবার উল্টে পাল্টে দিয়েছি, মিশিয়ে নিয়েছি যাতে সব সবজিগুলো ঠিক মতো সেদ্ধ হয়। তো এখন ঢাকা খুলে দেখে নিই। দেখুন কি সুন্দর লাগছে দেখতে এক্ষুনি। তো আমি এখানে দিয়ে তৈরি করে রেখেছি মশলা, একটা টমেটো বাটা, একটা এখানে গোটা টমেটো দিয়েছি মিডিয়াম সাইজে, আর এখানে একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, ঝাল আপনাদের ইচ্ছে মতো খাবেন, দিয়েছি 1/2 ইঞ্চি আদা আর 6 কোয়া রসুন। এইটা দিয়েছি এখানে। আপনারা এখানে আর জিরে ধনে আপনারা যদি মনে করেন খেতে ভালোবাসেন দিলে দিতে পারেন, কিন্তু জিরে ধনে না দিলেও চলবে। এটাতে শেষে যে মশলাটা দেবো আপনারা দেখবেন, তো তাতেই কিন্তু ওর স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তো দেখুন আবার আমি এটাকে আবার 5 মিনিটের জন্য এটা ঢেকে দেবো। এই কারণেই আমি লো ফ্লেমে ঢেকে করছি। তো তাতে কি হবে, ডালটা আমি তো কুকারে সেদ্ধ করিনি, দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর ডাল। দেখুন সামনে থেকে আপনাদের দেখাচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে। তা আরও 5 মিনিট রেখে দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো মশলা ধোয়া বাটির জল সামান্য, দেখুন একটু বাটি ধোয়া জল আমি এখানে দিয়ে দিলাম, এতেই কিন্তু খুব ভালো হবে। আবার আমি এটাকে অন্তত 5-7 মিনিট ঢেকে এটাকে সেদ্ধ করে নেবো। তারপর আবার আপনাদের কাছে আমি ফিরে আসছি কীরকম হলো। ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব যে তরকারিটা কীরকম হয়েছে। ডাল মাখানি, বরবটির ডাল মাখানি দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। এখন এটা আমি একটা আলাদা জায়গায় ঢেলে নেব। ঢেলে নিয়ে এবার আমি কি করব সেটা আপনাদের দেখাবো। তো চলুন এটা আগে আমি একটা অন্য জায়গায় ঢেলে আর এই জায়গাটাকে পরিষ্কার করে আমি আবার বসাবো। এখানে দিয়ে দিলাম তেল, দিলাম একটু জিরে, দুটো তেজপাতা। দেখুন মশলা যে আমি দিলাম এটার একটা বেশ সুন্দর গন্ধ এসেছে, আর লঙ্কাটা মাঝখানে ফাটিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, ডালের এই যে বরবটির যে ডাল মাখানি করবেন, তো সেটাতে কিন্তু ডালটাকে মোটামুটি 1/2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখন দিয়ে দেবো এই যে আমি মশলাটা রেডি করে রেখেছি, এটা দিয়ে দেবো একটু পরিমাণ চিনি, আবার শেষে দিয়ে দেবো একটু কসুরি মেথি।
গ্যাস বন্ধ করে দিলাম, করে দিয়ে তারপর আমি দিয়ে দেবো একটু ঘি, 1 চামচ এখানে। আজ বরবটি আর মটর ডাল দিয়ে যে আমি ডাল মাখানি করলাম, কেমন লাগলো আপনাদের? আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের এই রান্না। আর যদি রান্নাটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। এইভাবে আমার সাথে থাকবেন। আর কেমন হয়েছিল কমেন্ট করতে ভুলবেন না। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।